আজকে আমার ব্রাইড এতটাই অসুস্থ যে ওকে শুয়ে শুয়েই মেকআপ করতে হলো। তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্রাইডের লোকেশনে আমি চলে যাচ্ছিলাম। এটা ছিল আমার 15ই ফেব্রুয়ারির ব্রাইড, আর এই ব্রাইডকেই 13ই ফেব্রুয়ারি ওর ব্রাইডাল লুকে আমি রেডি করেছিলাম। ওর রিসেপশনের দিনও ওর বাড়িতে পৌঁছে যায় একদম সঠিক টাইমে, আর গিয়ে দেখি ও একদম ভাত কাপড়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে ও রেস্ট নিচ্ছিল, এবং কিছু গেস্ট ওর সাথে দেখা করতে এসেছিল যাদের সাথে ও কিন্তু পরিচয় করে নিচ্ছিল। তো আমি আমার সমস্ত মেকআপের প্রোডাক্ট গুছিয়ে নিই এবং ব্রাইডকে বসিয়ে দিই। তো গিয়ে জানতে পারি ও ভীষণভাবে অসুস্থ হয়ে রয়েছে, এবং তার জন্যই ওকে তাড়াতাড়ি করে মানে খাইয়ে শুইয়ে দেওয়া হয়েছিল, কারণ ও একেবারেই বসতে পারছে না। ওর জ্বর রয়েছে প্রচণ্ড, এবং হচ্ছে বমিও করছে অনেকবার। শাড়িটা যখন আমি ওকে ড্র্যাপিং করি, তো শাড়িটা ড্র্যাপিং করতে করতে ও দুবার গিয়ে কিন্তু বমিও করে। তো সেই সময়টা হচ্ছে আমি দাঁড়াই এবং অপেক্ষা করি। এভাবে বেশ কিছুটাই লেট হয়ে যায়, প্রায় 1 ঘন্টা মতো। আমি ওকে কোনোভাবে জোর করিনি যে ওর শরীরটা আগে, তাই শরীরটা আগে সুস্থ বোধ করলে তারপরে কিন্তু ওর মেকআপটা আমি স্টার্ট করব। যখন শাড়িটা আমি যখন পরাচ্ছিলাম তখন প্রায় ও আমাকে ধরে থাকছিল, মানে ও এতটাই শরীর খারাপ করছিল যে ও ঠিকমতো করে দাঁড়াতেও পারছিল না, মানে কাঁপছিল দাঁড়াতে গিয়ে, এবং হচ্ছে টেবিল ধরে থাকছিল ওকে যখন আমি শাড়ির পিন করছিলাম। তো সেইভাবে কোনো রকম শাড়িটা পরিয়ে নিয়ে হচ্ছে আমি ওকে চেয়ারে বসিয়ে দিই। ওর বাড়ির লোক, যেমন ওর হাজবেন্ড, ওর শাশুড়ি মা, এতটাই সাপোর্টিভ যে ওকে কোনোভাবে জোর করেনি যে তোমার যদি শরীর ভালো না থাকে তোমাকে রেডি হতে হবে না, তুমি নর্মালি রেস্ট করো। তো ও কিন্তু একটা মনের জোর নিয়ে, যে আজকে যেহেতু ওর একটা বিশেষ দিন, তো সে দিনটাকেও একদমই নষ্ট করতে চায়নি, তাই ও মনের জোর নিয়ে কিন্তু ও আমাকে বলেছিল যে দিদি তুমি আমাকে রেডি করো, এবং একদমই চেয়ারে হেলান দিয়ে আমি রেস্ট করছি আর তুমি আমাকে সেইভাবেই রেডি করো। তো একদমই ওইভাবেই ওকে কিন্তু আমি কোনো রকমভাবে একটা আলমারিতে পেছনে মানে হেলান দিয়ে বালিশ দিয়ে শুইয়ে দিয়েছিলাম, এবং সেইভাবেই ওকে আমি ধরে ধরে রেডি করছিলাম। এমনকি মেকআপটা চলাকালীনও অনেকবার ওর গা গলিয়ে ওঠে এবং বমি বমি ভাব লাগে। তো ও অনেকটাই কন্ট্রোল করছিল, যেহেতু মেকআপটা করতে করতে যদি এরকমটা হয় তো মেকআপটার উপর একটা এফেক্ট পড়তে পারে। তো ও অনেকটাই সাপোর্টিভ বলতে পারো, যেটা ও আমাকে খুব ভালোভাবে সহযোগিতা করছিল ওর এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও। তারপর ওর হাজব্যান্ড ওকে ওষুধপত্র এনে দেয় এবং সবটা খেয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে এইভাবেই বসে থাকে, এবং তারপর ধীরে ধীরে কিন্তু ওর শরীরটা আগের তুলনায় একটু ভালো লাগে। তো আমাদের যে কারুর সাথেই এরকমটা হতে পারে, তো সেখানে কিছুই আমাদের করার থাকে না। আমার ব্রাইডেরও কিছুই করার ছিল না। তো সেটা সম্পূর্ণটা বুঝেই আমি কিন্তু খুব টাইম নিয়ে ওর সাথে ওর কমফর্ট জোনটা বুঝে ওর উপর কাজটা করি, এবং ধীরে ধীরে যখন কমপ্লিট হয়, তো ও কিন্তু একেবারেও এখনও অবধি আয়নাও দেখেনি, কিছুই না। আমি কিন্তু ওর সম্পূর্ণ বেস মেকআপটা কমপ্লিট করে ফেলি। ওর বাড়ির লোকও কোনোভাবে ডিস্টার্ব করেনি, আমাকেও ডিস্টার্ব করেনি। সম্পূর্ণ নিজের মতো করে আমি ওকে এই লুকটা ক্রিয়েট করি। আর ওর সাথে আগে কথা হয়েছে, তবে সেই দিন গিয়ে আর খুব একটা কথা হয়নি যে ও কীরকম কী লুক চাইছে। ও সম্পূর্ণটাই তুমি যেমন ভালো লাগে করো, এরকম একটা বলেই কিন্তু আমার ওপরই ছেড়ে দিয়েছিল। তো আমি আমার মনের মতো করেই ওর হচ্ছে লুকটাকে রেডি করি, একটা সিম্পল আই মেকআপ করি, এবং লাইনারটাও পরিয়ে নিচ্ছিলাম একটু মোটা করে। এমনিতেও ভীষণ মিষ্টি দেখতে, আর হচ্ছে আশা করি রেডি করার পর আরও অনেক বেশি মিষ্টি লাগবে। ব্রাইডাল লুকের দিনও তোমরা ওকে দেখেছো ওর ভিডিওগুলো, তো ওর লুকটাকে অনেক বেশি পছন্দ করেছো তোমরা, অনেক ভালো ভালো কমেন্টও করেছো। আর আজকেও কিন্তু ওর ফাইনাল লুকটা দেখার পর অবশ্যই কমেন্ট করে যেও ওকে কেমন লাগছে এই লুকটাতে। তো তারপর দেখো মোটামুটি রেডি করার পর ও একটু সুস্থতা বোধ করে, এবং ওকে আমি জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম। তো হেয়ার স্টাইলটা এখনও করিনি। তো ও মোটামুটি সুস্থ হওয়ার পর ওকে আমি জিজ্ঞাসা করি যে হেয়ার স্টাইলটা তুমি কীরকম চাইছো, বান করতে চাইছো কি ওপেনের মধ্যে রাখতে চাইছো। তো ও আজকে বলে যে দিদি আগের দিন তো বান করেছিলাম, তো আজকে তুমি ওপেনের মধ্যে কিছু একটা করে দাও। তো ওর জুয়েলারি কালেকশনগুলো তো আগের দিনও বলেছিলাম ভীষণ ভীষণ সুন্দর ছিল। ওর নিজের চয়েস করেই কিন্তু এরকম জুয়েলারিগুলো কিনেছিল, ভীষণ সুন্দর ছিল। ওই কানের ডিজাইনটাও কিন্তু আমার অসাধারণ লেগেছে, পুরো কান জোড়া হয়ে এই ডিজাইনটা খুব সুন্দর মানাচ্ছিল ওকে, একটা মা লক্ষ্মী লক্ষ্মী লুক আসছিল ওকে। তো তারপর ওর হেয়ারটাকে ওপেন কার্লস করে মিডিল প্যাটিশন রেখেই আমি কার্লসগুলোকে সেট করে নিচ্ছিলাম, আর কিছু ফ্লাওয়ার দিয়ে, কিছু ব্যাঙ্গালোর রোজ দিয়ে আর জিপসি দিয়ে ওর ডেকোরেশনটা করে নিয়েছি হেয়ারের আমি এখানে। তো তারপরে মিডিল পার্টিশন যেহেতু রেখেছি, তো মাথা ভর্তি করে সিঁদুর পরালে বেশ ভালো লাগবে ওর লুকটা। তো ওর ফাইনাল লুকটা কমপ্লিট হওয়ার পর অবশ্যই ওর কাছ থেকে একটা রিভিউ নেব, আর ও আয়নাতে দেখিয়ে জানাবে যে ওর এই রিসেপশনের এই লুকটা কেমন লাগলো। তো
তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো। তোমাদের করা মূল্যবান কমেন্ট আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমাদের স্পেশাল দিনে যদি আমাকে বুক করে নিতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। বল মৌলিক, কেমন লাগলো আজকের এই লুকটা? আগের দিনও বলেছিলাম, আগের দিনটাও খুব সুন্দর ছিল, তুমি বিয়েতে সাজিয়েছিলে আমাকে, এটা আজকেও খুব সুন্দর হয়েছে। একদম মন থেকে বলছো? একদম মন থেকে, আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি। আমি যেরকম চেয়েছিলাম সেরকম তুমি আমাকে করে দিতে পেরেছো। থ্যাংক ইউ। তারপর আমার ব্রাইডকে ওর বসার জায়গাতে বসিয়ে দিয়ে আসি এবং ও গেস্টদেরকে অ্যাটেন্ড করতে থাকে এবং আমি চলে আসি ওর শাশুড়ি মায়ের একটা সিম্পল মেকআপ লুক করার জন্য। আর ওর জন্য অনেক অনেক উইশ থাকলো আমার, যে ওর যেন ম্যারেড লাইফটা ভীষণ ভীষণ হ্যাপি হয়। তো তারপর ওর শাশুড়ি মাকে আমি বসিয়ে দিই এবং সিম্পল একটা মেকআপ লুক করে দিই, যেটা কিন্তু ওনারও ভীষণ পছন্দ হয়েছিল।